কোরবানির পশু প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ বিশ্বাস, যাচ্ছি তার কাছে। শরীফ, আমাদেরকে জানাবেন সেখানকার খামারিরা কোরবানির পশুকে কিভাবে প্রস্তুত করছেন এবং কবে নাগাদ হাটে তুলবেন? হ্যাঁ শ্রেয়া, আসলে শেষ মুহূর্তে যেহেতু কোরবানির ঈদ একেবারেই আসন্ন, সেই বিশেষ করে এই কোরবানির উপলক্ষে আমরা দেখেছি কুষ্টিয়ার খামারিরা, অর্থাৎ কুষ্টিয়ার যে সর্বমোট 18,000 খামারি রয়েছে, এইসব খামারিরা কিন্তু শেষ মুহূর্তে তাদের কোরবানির পশু প্রস্তুতে তারা ব্যস্ত সময় পার করছেন এবং সম্পূর্ণ সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। দেশীয় উপায়ে, অর্থাৎ প্রাকৃতিক উপায়ে এই সমস্ত কোরবানির পশু তারা প্রস্তুত করছেন। আমি একটু দেখাতে চাই শ্রেয়া আপনার মাধ্যমে, যেই পশুগুলো দেখা যাচ্ছে, যেই গরুগুলো দেখা যাচ্ছে একেবারেই অপেক্ষাকৃত ছোট গরু, আর এই ছোট গরুর কিন্তু চাহিদা ব্যাপক এবং এইসব গরু কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কিন্তু প্রস্তুত করে থাকেন। কুষ্টিয়া প্রাণী সম্পদ কর্মকর্তা, অর্থাৎ প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে যেটি আমরা জেনেছি, কুষ্টিয়াতে প্রায় 2 লক্ষাধিক পশু, কোরবানির পশু কিন্তু তারা প্রস্তুত করেছেন। আমি এখন রয়েছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তাঁতিবন্ধ এলাকায় এবং এখানে গোল্ডেন অ্যাগ্রো ফার্মে এখানে রয়েছেন একজন চিকিৎসক সাজু, ডাক্তার সাজু। তিনি কিন্তু এই খামারটি, অর্থাৎ গরুর খামারটি প্রস্তুত করেছেন, অনেকটা শখের বশে তিনি কিন্তু প্রস্তুত করেছেন। আমরা একটু জানতে চাইবো, এখানে প্রায় শতাধিক গরু রয়েছে, এই সমস্ত গরু আসলে কিভাবে প্রস্তুত করা হয় এবং কোরবানির উপলক্ষে আপনাদের প্রস্তুতিটা কি আসলে যদি বলেন। আমরা প্রতি বছরে আসলে একদম দেশীয় পদ্ধতিতে সম্পূর্ণ দেশীয় গরু আমরা এখানে লালন পালন করি। বিগত 5 বছর ধরে আমরা খামারটা চালাচ্ছি। আমরা এই বছরে সম্পূর্ণ দেশি গরুর প্রোডাকশন রেখেছি। এবছরে দেশীয় গরু প্রোডাকশনে করতে যেয়ে আমাদের খাদ্যখানা অনুষঙ্গিক ফিডের বাইরে আমরা যে সমস্ত খাদ্য ব্যবহার করি এগুলো অনেক দাম, যে কারণে খরচও এবার বেশি পড়েছে। আর বাজারের চাহিদা আছে আমরা শুনছি, কিন্তু তা বাস্তবতায় খুব একটা পাচ্ছি না। যে সমস্ত কাস্টমার আসছে তারা দেখছে, ঘুরছে ফিরছে, কিন্তু তারা নানান শঙ্কায় আছে। বিশেষত যে শঙ্কা সেটা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে গরু আসবে, তারা কম দামে গরু কিনবে। আমাদের এই ক্ষেত্রে একটা প্রচুর লস হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা চাই যে সরকার যেন এই বছরে অন্তত বাইরে থেকে কোনো গরু আমদানি করে আমাদের স্থানীয় খামারিদের এত কষ্টের ফসল এটা যেন নষ্ট করে না দেয়। এটা আসলে ধন্যবাদ। এই খামারের সহকর্মী আসলে জানাচ্ছিলেন শঙ্কার কথা, এবং বিশেষ করে ভারত থেকে যাতে করে কোরবানির পশু ঠিক আগ মুহূর্তে না আসে সেই লক্ষ্যে কিন্তু সরকারের কাছে তারা দাবি জানাচ্ছেন। এবং সব মিলিয়ে এবার প্রচুর কোরবানির পশু রয়েছে, বিষয় 2 লক্ষাধিক কোরবানির পশু কিন্তু খামারিরা, 18,000 খামারিরা তারা কিন্তু প্রস্তুত করেছেন এবং এই খামার থেকে তারা বিক্রি করবেন এবং কিছু গরু তারা কিন্তু হাটে তুলবেন, দেশের বিভিন্ন বাজারে কিন্তু তারা তুলবেন। শ্রেয়া, ধন্যবাদ শরীফ।